আপনি এসে গেছেন। আমি অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করছি। আজ অমাবস্যা, আমাদের পরিকল্পনার শ্রেষ্ঠ সময়। শান্ত হও মন্ত্রী, শান্ত হও। আমার কালো জাদুর শক্তি আজ পরিপূর্ণ চাঁদের মতোই শক্তিশালী। যদিও আজ আকাশ অন্ধকার, মহারাজ জয়বর্ধন কি বুঝতে পেরেছেন তার সিংহাসন আজ রাতেই ধূলিসাৎ হতে চলেছে? না, তিনি আজও আমাকে অন্ধের মতো বিশ্বাস করেন। রাজপ্রাসাদের প্রধান ফটকের সব রক্ষীকে আমি সরিয়ে দিয়েছি। এখন শুধু আপনার জাদুর ইশারার অপেক্ষা। চমৎকার! এই পানপত্রটি নাও, এতে আমার জাদুকরি বিষ মেশানো আছে। এটা মহারাজের শয়নকক্ষে পৌঁছে দাও, বাকিটা আমার অন্ধকার শক্তি সামলে নেবে। আমি চাই চন্দ্রপুরের সিংহাসন আজ থেকে আমার ইশারায় চলুক। মহারাজ, আজ মনটা বড় অস্থির লাগছে। বাইরে এত অন্ধকার কেন? বাতাসটা কেমন ভারী হয়ে আসছে। তুমি চিন্তা করো না কল্যাণী, হয়তো কোনো ঝড়ের পূর্বাভাস। চন্দ্রপুর এখন শান্ত, আমাদের কোনো ভয় নেই। মহারাজ, এই বিশেষ ভেষজ পানীয়টি পান করুন। আপনার সারাদিনের ক্লান্তি দূর হবে। তোমার মতো বিশ্বস্ত মন্ত্রী থাকতে আবার ক্লান্তি কিসের? দাও দাও। মহারাজ, মন্ত্রী, এ কি ষড়যন্ত্র? কে এই লোক? আমি এই রাজ্যের নতুন ভাগ্য বিধাতা রানী। আজ থেকে চন্দ্রপুর আমার কালো জাদুর অধীনে। মন্ত্রী, এদের বন্দি করার দরকার নেই। এদের চিহ্ন মুছে দাও, মুছে দাও। বিদায় মহারাজ, আজ থেকে এই সাম্রাজ্য আমার আর এই জাদুকরের। মহারাজ তো শেষ, এবার রাজবংশের শেষ প্রদীপটাও নিভিয়ে দেব। এসো রাজকুমারী, অন্ধকারের স্বাদ গ্রহণ করো। খবরদার, আমার মেয়ের গায়ে হাত দেবার আগে তোমাকে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। পূর্ণিমা, তুই পালা, তোকে বেঁচে থাকতে হবে। মা, মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। বাবা নেই, আমি একা কি করব? রানীমা, আর দেরি করবেন না। জাদুকরের মায়াবী সৈন্যরা প্রাসাদের দখল নিয়েছে। আমি রাজকুমারীকে নিয়ে পালানোর ব্যবস্থা করছি। সামান্য এক সেনাপতি আমার পথ আটকাবে? মরো তবে। সেনাপতি, ওকে নিয়ে যান। এটাই আমার শেষ আদেশ। চন্দ্রপুরের ভবিষ্যৎ রক্ষা করুন। রাজকুমারী, শান্ত হন। আজ চোখের জল ফেলার সময় নয়, আজ প্রাণ বাঁচানোর সময়। রানীমা নিজের জীবন দিয়ে আপনাকে রক্ষা করেছেন। সেনাপতি, ওরা সবাইকে মেরে ফেললো। আমি আমি এর শোধ নেবই নেব। এই সুড়ঙ্গটি সোজা ভয়ঙ্কর অরণ্যের দিকে গেছে। ওখানে জাদুকরের ক্ষমতা পৌঁছাতে পারবে না। আপনি যান, আমি প্রবেশপথটি ধ্বংস করে দিচ্ছি যাতে ওরা পিছু নিতে না পারে। মনে রাখবেন রাজকুমারী, আপনাকে ফিরে আসতেই হবে। আমি একা, আমি পারবো না সেনাপতি। কিন্তু আমাকে আমাকে যে পারতেই হবে। মা বাবার খুনের বদলা আমি নেবই নেব। কোথায় পালাচ্ছ রাজকুমারী? এই অরণ্য থেকে কেউ জীবিত ফেরেনি।
ফিরে এসো, আমার দাসত্ব স্বীকার করো। না, তোমার মায়াকে আমি ভয় পাই না। তোর মৃত্যু আমি এই অরণ্য থেকেই নিয়ে আসবো। অবশেষে তুমি এলে, চন্দ্রপুরের রাজকুমারী। নিয়তি তোমাকে ঠিকই সঠিক জায়গায় নিয়ে এসেছে। আপনি কে? আমি কোথায়? কালো জাদুকর কি আপনাকে পাঠিয়েছে আমাকে মারার জন্যে? ভয় পেও না মা, কালো জাদুকরের অন্ধকার শক্তি এই তপবনে প্রবেশ করতে পারবে না। আমি এ বনের রক্ষক। বহু বছর ধরে আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার অপেক্ষায়? আপনি আমাকে চেনেন? আপনি জানেন আমার বাবা মায়ের সাথে কি হয়েছে? আমি জানি মহারাজ জয়বর্ধনের পতন এবং কালো জাদুকরের বিশ্বাসঘাতকতার কথা। আমি জানতাম আজ পূর্ণিমার তিথিতেই রাজকুমারী পূর্ণিমা এই অভিশপ্ত অরণ্যে আশ্রয় নেবে। তোমার ভাগ্যে লেখা আছে ধ্বংস নয়, বরং এক নতুন সৃষ্টি। আমি প্রতিশোধ নিতে চাই বাবা। ওই শয়তান জাদুকরকে আমি শেষ করতে চাই, যে আমার রাজ্য আর পরিবারকে কেড়ে নিয়েছে। আমাকে জাদু শেখান, আমাকে শক্তি দিন। জাদু কেবল প্রতিশোধের জন্য নয় মা, জাদু হলো ন্যায়ের জন্য। প্রকৃতির 5 শক্তি তোমাকে সাহায্য করতে তৈরি, কিন্তু তার আগে তোমাকে তোমার ভেতরের ভয়কে জয় করতে হবে। তুমি কি তৈরি নিজেকে তিল তিল করে গড়ে তোলার জন্য? আমি সব করতে রাজি। আমার রক্তে এখন শুধু প্রতিশোধের আগুন। আপনি আমাকে পথ দেখান। তবে তাই হোক, আজ থেকেই তোমার কঠিন সাধনা শুরু। পূর্ণিমা, জাদু কেবল মন্ত্রে নয়, জাদু লুকিয়ে আছে আমাদের চারপাশের এই প্রকৃতিতে। মাটি, জল, বাতাস, আগুন এবং আকাশ, এই পঞ্চশক্তি যদি তুমি নিজের আয়ত্তে আনতে পারো, তবে কোনো কালো জাদু তোমাকে স্পর্শ করতে পারবে না। আমি প্রস্তুত বাবা। আমার জীবন এখন কেবল এই শক্তির সাধনায় উৎসর্গকৃত। তবে শুরু করো ভূমি বা মাটির শক্তি দিয়ে। তোমার পায়ের নিচের মাটির স্পন্দন অনুভব করো। মাটির মতো ধৈর্য আর দৃঢ়তা অর্জন করো। বায়ু আর অগ্নিকে আহ্বান করো। বাতাসের মতো ক্ষিপ্র হও এবং আগুনের মতো তেজস্বী হও। অসাধ্য সাধন করেছ তুমি পূর্ণিমা। গত 5 বছরের কঠোর পরিশ্রমে তুমি এখন আর সাধারণ রাজকুমারী নও, তুমি এখন প্রকৃতির রক্ষক এবং এক অপরাজেয় যোদ্ধা। আকাশতত্ত্ব বা শূন্যের শক্তিও এখন তোমার হাতের মুঠোয়। ধন্যবাদ বাবা। আপনার আশীর্বাদে আজ আমি পূর্ণ। কিন্তু আমার প্রতিশোধ কি পূর্ণ হবে? আমি কি কালো জাদুর সেই অন্ধকার শক্তিকে রুখতে পারবো? অবশ্যই পারবে। তবে মনে রেখো, তোমার এই শক্তি ধ্বংসের জন্য নয়, ন্যায়ের জন্য। এবার সময় হয়েছে তোমার শেষ পরীক্ষার এবং তোমার বিশ্বস্ত সঙ্গীর সাথে মিলনের। পূর্ণিমা, আজ তোমার শেষ পরীক্ষা। এই গুহার নাম ছায়া গুহা। এখানে কয়েক শতাব্দী ধরে বাস করছে এই বনের আসল রক্ষক মহাকাল। মহাকাল? সে কি কোনো মানুষ নাকি কোনো দৈব শক্তি? সে একটি বিশাল মায়াবী বাঘ। সে সাধারণ কোনো পশু নয়, সে প্রকৃতির ক্রোধ আর শক্তির প্রতীক। কালো জাদুকরের অন্ধকার বাহিনীকে রুখতে তোমার একজন বিশ্বস্ত সঙ্গীর প্রয়োজন। কিন্তু মহাকাল তাকেই নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করে, যার হৃদয়ে ভয় নেই এবং যার মধ্যে পঞ্চশক্তির তেজ আছে। চমৎকার! মহাকাল তোমাকে তার পিঠে চড়ার অধিকার দিয়েছে। এর মানে সে তোমাকে তার যোগ্য অধিপতি হিসেবে মেনে নিয়েছে। আজ থেকে তোমরা অভিন্ন। ধন্যবাদ বাবা। এখন আর দেরি নয়। চন্দ্রপুরের প্রজারা তাদের মুক্তিদাতার জন্য অপেক্ষা করছে। চলো মহাকাল, আজ আমাদের ফেরার সময় হয়েছে।
এ কি দেখছি আমি? আমার সোনার চন্দ্রপুর তবে কি শ্মশানে পরিণত হয়েছে? আকাশে সূর্য কেউ কেউ ওই শয়তানটা বন্দি করে ফেলেছে। বাবা, এই রাজ্যের এমন দশা কেন? মানুষ কোথায়? চারিদিকে কোনো প্রাণের স্পন্দন নেই কেন? কে তুমি মা? এই অভিশপ্ত রাজ্যে কেন এলে? মহারাজ জয়বর্ধন মারা যাওয়ার পর থেকেই আমাদের কপাল পুড়েছে। ওই কালো জাদুকর আর লোভী মন্ত্রী মিলে আমাদের সব কেড়ে নিয়েছে। ফসল হয় না, জল শুকিয়ে গেছে। যারা প্রতিবাদ করে জাদুকর তাদের পাথর বানিয়ে দেয়। আমরা শুধু মৃত্যুর অপেক্ষা করছি। মন্ত্রী কি কিছুই বলে না? সে তো এই রাজ্যেরই সন্তান। সে এখন জাদুকরের পোষা কুকুর। প্রজাদের রক্ত চুষে তারা প্রাসাদে আমোদ প্রমোদ করছে। ভগবান ছাড়া আমাদের আর কেউ নেই, কেউ নেই। দেখুন জাদুকর মশাই, সবাই কেমন ভয়ে কুঁকড়ে আছে। চন্দ্রপুর এখন পুরোপুরি আমাদের হাতের মুঠোয়। এটাই তো চেয়েছিলাম। ভয় হলো আমার শক্তির উৎস। যত অন্ধকার বাড়বে আমার ক্ষমতা তত বাড়বে। বিশ্বাসঘাতক মন্ত্রী, ধূর্ত জাদুকর, বেরিয়ে আয়! নিজের গর্ত থেকে বেরিয়ে আয়! চন্দ্রপুরের আসল উত্তরসূরি ফিরে এসেছে, তার হিসাব বুঝে নিতে এসেছে। এ কি দেখছি? রাজকুমারী পূর্ণিমা আর ওই দানবীয় বাঘটা কোত্থেকে এলো? জাদুকর মশাই, কিছু একটা করুন। শান্ত হও মন্ত্রী। সামান্য এক মেয়ে আর একটা পশু আমাদের কিছুই করতে পারবে না। রাজকুমারী, তুমি কি মরতে ফিরে এসেছ? যে জাদুতে তোমার মা বাবা শেষ হয়েছে, সেই জাদু আজ তোমাকেও গ্রাস করবে। তোর অন্ধকার দিন শেষ জাদুকর। আমি কোনো সাধারণ রাজকুমারী হিসেবে আসিনি। আমি এসেছি প্রকৃতির শক্তি নিয়ে। হয় সিংহাসন ছাড় আর মহারাজ মহারানীর খুনের সাজা মেনে নে, নয়তো এই প্রাসাদে আজ তোর সমাধি হবে। স্পর্ধা কত? সৈন্যদের বলছি না, আমার জাদুকরী ছায়া সেনারাই তোকে টুকরো টুকরো করে ফেলবে। মহাকাল, গর্জে উঠো! বুঝিয়ে দাও এই মাটির মালিককে। তোর এই সাদা জাদু আমার হাজার বছরের অন্ধকার সাধনার কাছে কিছুই না। মরণকে বরণ কর। অন্ধকার কেবল আলোর উপস্থিতি মাত্র। প্রকৃতির পঞ্চশক্তি আজ তোকে গ্রাস করবে। চন্দ্রপুরের বীর জওয়ানরা, আজ রাজকুমারী ফিরে এসেছেন। আমাদের বাঘের মতো লড়তে হবে। আজ এই বিশ্বাসঘাতকদের শেষ দিন। আমাকে মেরো না পূর্ণিমা। আমি তোমাকে অঢেল ক্ষমতা আর জাদুর গোপন রহস্য শিখিয়ে দেব। আমাকে মেরো না, মেরো না আমাকে। ক্ষমতার লোভে তুমি আমার বাবা মাকে মেরেছো, এই রাজ্যকে শ্মশান বানিয়েছো। আজ প্রকৃতি তোমার চূড়ান্ত বিচার করবে। তোমার মতো অশুভ শক্তির বিনাশী পৃথিবীর শান্তি। আমাকে ক্ষমা করুন রাজকুমারী, আমি জাদুকরের ভয়ে এসব করেছি। আমি নির্দোষ। মিথ্যে কথা! ক্ষমতার লোভে তুমি নিজের মাতৃভূমির সাথে বেইমানি করেছো। সেনাপতি, একে অন্ধকার কারাগারে আজীবনের জন্য বন্দী করুন। প্রজাদের চোখের প্রতিটি ফোঁটা জলের হিসেব ওকে দিতে হবে। যথা আজ্ঞা মহারানী, এই পাপীর উপযুক্ত শাস্তি এটাই। আজ থেকে চন্দ্রাপুরে আর কোনো অন্ধকারের ছায়া থাকবে না। এই সিংহাসন আমার নয়, আপনাদের। আমরা সবাই মিলে আবার আমাদের সোনার রাজ্য করে তুলব। ন্যায় আর সত্যই হবে আমাদের শাসনের ভিত্তি। জানলা দিয়ে ভোরের নরম আলো এসে পূর্ণিমার বিছানায় পড়ছে।
তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে উঠে বসতেই তার নজর যায় বিছানার পাশের টেবিলের ওপর। একে নীল পদ্ম, ঠিক যেমনটা আমি কাল রাতে স্বপ্নে দেখেছিলাম। নীল রঙের পাপড়ি থেকে হীরের মতো শিশির বিন্দু ঝরছে। তার মানে আমার দেখা স্বপ্নটা আবারও সত্যি হলো। পূর্ণিমা আলতো করে ফুলটি স্পর্শ করে। ঠিক তখনই ঘরে প্রবেশ করেন রানী কল্যাণী, তার হাতে থালা ভর্তি ফুল। তিনি থমকে দাঁড়ান এবং টেবিলের ওপরের ফুলটির দিকে তাকান। তার চোখে মুখে দুশ্চিন্তা ও বিস্ময় খেলা করে। আজ রাতেও কি তবে তুমি নীলপদ্মের স্বপ্ন দেখেছিলে পূর্ণিমা? হ্যাঁ মা, আমি স্বপ্নে দেখেছিলাম বনের এক গোপন ঝিল থেকে একটা নীল পদ্ম নিজে থেকে আমার হাতে উড়ে আসছে। সকালে উঠে দেখি সত্যি সেটা এখানে আছে। মা, এটা কি জাদুকরি কোনো ব্যাপার নয়? এটা শুধু জাদু নয় পূর্ণিমা, এটা এক বিশাল দায়িত্ব। তোমার ঠাকুরদাদা বলতেন আমাদের বংশের কোনো এক উত্তরসূরি এই স্বপ্ন বাস্তব করার ক্ষমতা পাবে। কিন্তু মনে রেখো মা, এই শক্তি আগুনের মতো। তুমি কেন ভয় পাচ্ছ মা? আমি তো রাজ্যের ভালোই চাই। কারণ এই শক্তির একটা কঠিন শর্ত আছে। যতক্ষণ তোমার মন পবিত্র আর চিন্তা ইতিবাচক থাকবে, ততক্ষণ তোমার স্বপ্ন সুন্দর হবে। কিন্তু যদি কখনো তোমার মনে রাগ, ভয় বা ঘৃণা জন্ম নেয়, তবে তোমার স্বপ্নগুলো হবে ভয়ঙ্কর, যা বাস্তবে ধ্বংস ডেকে আনবে। আমি কথা দিচ্ছি মা, আমি নিজেকে সবসময় শান্ত রাখব। আমি চাই আমার স্বপ্ন দিয়ে শুধু মানুষের মুখে হাসি ফোটাতে। ঈশ্বর তোমার সহায় হন। তবে এই শক্তির কথা রাজপ্রাসাদের আর কেউ যেন না জানে, এমনকি তোমার বাবাও না। সময় হলে সব জানানো হবে। এখন চলো, সূর্য ওঠার আগেই ফুলটি সরিয়ে ফেলো। পূর্ণিমা মাথা নেড়ে সায় দেয়। রানী ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু পূর্ণিমা জানলার বাইরে তাকিয়ে থাকে। তার মনে এক অদ্ভুত শিহরণ কাজ করছে। রাজদরবারের পরিবেশ বেশ থমথমে। মহারাজ জয়বর্ধন সিংহাসনে বসে গভীরভাবে কিছু ভাবছেন। মন্ত্রী সুমন্ত্র পাশে দাঁড়িয়ে আছেন। বিক্রম, তুমি ফিরেছ? বলো, সীমানার খবর কি? প্রজারা কি শান্ত আছে? মহারাজ, খবর মোটেও সুখকর নয়। পশ্চিম সীমানার অবস্থা ভয়াবহ। আমাদের সোনালী ধানের ক্ষেতগুলো রাতারাতি কালো হয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। কৃষকেরা হাহাকার করছে, কিন্তু কেউ বুঝতে পারছে না এমনটা কেন হলো। রাতারাতি শুকিয়ে গেল? কোনো পোকা বা খরা কি এর কারণ হতে পারে? না মহারাজ, আমি নিজে দেখেছি এক অদ্ভুত ধূসর কুয়াশা চারপাশ থেকে রাজ্যকে ঘিরে ধরছে। সেই কুয়াশা যেখানেই স্পর্শ করছে, গাছপালা প্রাণহীন হয়ে পড়ছে। এমনকি আমাদের তেজস্বী ঘোড়াগুলো সেই কুয়াশায় প্রবেশ করতে ভয় পাচ্ছে। সৈন্যরা সেখানে এগোতে পারছে না। মহারাজ, সেনাপতির বর্ণনা শুনে আমার খুব অশুভ মনে হচ্ছে। এটি কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়। সাধারণ কুয়াশা প্রাণ কেড়ে নেয় না। আমার মনে হয় কোনো অন্ধকার শক্তি বা কালো জাদুকর আমাদের রাজ্যের উপর তার মায়াজাল বিস্তার করছে। কালো জাদু? রূপনগরে তো কখনো এমন আপদ আসেনি। সুমন্ত্র, যদি এই কুয়াশার রাজধানী পর্যন্ত চলে আসে, তবে তো আমরা সবাই বিপদে পড়ব। আমাদের কি করার কিছু নেই? মহারাজ, আমাদের কাছে ঢাল তলোয়ার আছে, কিন্তু কুয়াশার বিরুদ্ধে তো যুদ্ধ করা যায় না। আমরা এক অদৃশ্য শত্রুর সাথে লড়াই করছি। ঠিক বলেছেন সেনাপতি, তলোয়ার দিয়ে অন্ধকার কাটানো যায় না। মহারাজ, আমার মতে আমাদের বনের আশ্রমে থাকা সাধু বাবার কাছে যেতে হবে। তিনি একমাত্র ব্যক্তি যিনি বলতে পারবেন এই অন্ধকারের উৎস কোথায় এবং একে রুখবার উপায় কি। ঠিক আছে বিক্রম, তুমি এখনই সাধু বাবাকে সম্মানের সাথে রাজসভায় নিয়ে আসার ব্যবস্থা করো। আমাদের হাতে সময় খুব কম। আমি অনুভব করছি এক গভীর অন্ধকার আমাদের গ্রাস করতে আসছে। প্রণাম সাধু বাবা।
আপনি এসেছেন আমরা কৃতজ্ঞ। আমাদের রাজ্য এক ভয়ঙ্কর বিপদের মুখে। চারদিকে অন্ধকার নেমে আসছে, ফসলের মাঠ মরে যাচ্ছে। আপনিই আমাদের একমাত্র ভরসা। শান্ত হন মহারাজ। আমি জানি কেন প্রকৃতি আজ অকালে শোক পালন করছে। অনেক যুগ পর সেই কালো জাদুকর আবার জেগে উঠেছে। সে অন্ধকার জগতের উপাসক। কালো জাদুকর, সে তো কেবল গল্পের এক চরিত্র ছিল। সে কি সত্যি ফিরে এসেছে? গল্প নয় মন্ত্রী মশাই, সে এক নির্মম সত্য। সে তার মায়াবী কুয়াশা দিয়ে সূর্যকে গিলে ফেলতে আসছে। আজ যে অন্ধকার দেখছেন তা কেবল শুরু। শীঘ্রই সে পূর্ণ সূর্যগ্রহণ নামিয়ে আনবে, যার কোনো দিন শেষ হবে না। রূপনগর হবে এক চিরস্থায়ী কবরের রাজ্য। আমরা কি কিছুই করতে পারি না? আমার সেনাবাহিনী কি তাকে তলোয়ার দিয়ে রুখতে পারবে না? না বিক্রম, তলোয়ার দিয়ে অন্ধকার কাটা যায় না। তাকে হারানোর অস্ত্র কোনো কামারের দোকানে মিলবে না। সে অস্ত্র আছে আপনাদেরই মধ্যে। আমাদের মধ্যে? কার কাছে সেই অস্ত্র আছে? আপনাদের প্রাসাদে এক স্বপ্ন কন্যা আছে, যার মন আয়নার মতো পরিষ্কার এবং যার চিন্তা অসীম পবিত্র। সে রাতে যা স্বপ্নে দেখে, পবিত্র চিত্তে চাইলে তা বাস্তবে রূপ পায়। একমাত্র সেই স্বপ্ন কন্যাই পারবে তার সৃষ্টির শক্তি দিয়ে জাদুকরের ধ্বংসকে প্রতিহত করতে। কিন্তু এই স্বপ্নকন্যাকে আমরা তাকে চিনব কি করে? সময় হলে সে নিজেই তার পরিচয় দেবে। তবে মনে রাখবেন মহারাজ, সেই কন্যা যেন ভয় না পায়। তার মনের ভয় হবে জাদুকরের সবথেকে বড় শক্তি, আর তার সাহসী হবে জাদুকরের বিনাশ। এ কি? দিনের বেলাতেই কি তবে প্রলয় নেমে এলো সুমন্ত্র? সূর্য কোথায় হারিয়ে গেল সুমন্ত্র? মহারাজ, সাধু বাবার কথাই ঠিক হলো। এটা কোনো প্রাকৃতিক গ্রহণ নয়। কালো জাদুকর তার মায়াশক্তি দিয়ে পৃথিবীকে অন্ধকার করে দিচ্ছে। দেখুন, ওই কালো ধোঁয়া প্রাসাদকে গ্রাস করতে আসছে। রূপনগর, তোমাদের শেষ সময় ঘনিয়ে এসেছে। এই অন্ধকার আর কোনোদিন কাটবে না। সূর্যের তেজ এখন থেকে আমার হাতের মুঠোয়। এখন থেকে আমি তোমাদের ভাগ্য বিধাতা। থামো পাপিষ্ঠ! আমাদের রাজার রাজ্যে তোমার কোনো স্থান নেই। মহারাজ, আমাদের তলোয়ার আর তীর একে স্পর্শ করতে পারছে না। এ এক অদৃশ্য মায়া। লোহা বা পাথর দিয়ে একে হারানো অসম্ভব। মূর্খ মানুষ, তোমাদের তুচ্ছ অস্ত্র দিয়ে আমাকে আটকাবে? আগামীকাল ভোর হওয়ার আগেই তোমাদের রাজপ্রাসাদ আমার অন্ধকারে ডুবে যাবে। কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। মহারাজ, আমাদের অস্ত্রের লড়াই এখানে অচল। এখন কেবল সেই স্বপ্নকন্যাই আমাদের শেষ ভরসা। আলো, আমি শুধু এক ঝলক সূর্যের আলো দেখতে চাই। একটি সোনালি সকাল, শান্ত নদী, পাখির গান। মা, আমি পারছি না। যখনই আমি আলোর কথা ভাবছি, তখনই প্রজাদের হাহাকার আমার কানে বাজছে। আমার মনে হচ্ছে ওই অন্ধকার ধোঁয়া আমাকেও গিলে ফেলবে। শান্ত হও পূর্ণিমা, ভয় পেও না। তোমার মন বিক্ষিপ্ত হলে তোমার স্বপ্ন কখনো সত্যি হবে না। তোমাকে সাহস সঞ্চয় করতে হবে। রানীমা, সর্বনাশ হয়ে গেছে। জাদুকরের অন্ধকার কুয়াশা এখন প্রাসাদের প্রধান ফটক পর্যন্ত পৌঁছে গেছে। সৈন্যরা ভয়ে অস্ত্র ফেলে পালাচ্ছে। প্রজারা বলছে রাজকুমারী যদি আমাদের বাঁচাতে না পারে, তবে কাল সকালে রূপনগর শ্মশান হয়ে যাবে। ওরা আমার উপর এত আশা কেন করছে রতন? আমি তো সাধারণ এক মেয়ে।
আমার কোনো ক্ষমতা কাজ করছে না। অন্ধকার আমার কল্পনাকে অবশ করে দিচ্ছে। স্বপ্নকন্যা, তুই তো এক ভীতু বালিকা। তোর প্রতিটি নিঃশ্বাসে এখন ভয় মিশে আছে। তুই যত ভয় পাবি, আমার অন্ধকার তত শক্তিশালী হবে। তোর স্বপ্ন এখন হবে কেবল মৃত্যু আর ধ্বংসের। চুপ করো পাপিষ্ঠ। পূর্ণিমা, ওর কথায় কান দিও না। ও তোমাকে মানসিকভাবে দুর্বল করতে চাইছে। আমি পারছি না মা, আমি শুধু অন্ধকার আর মৃত্যু দেখছি। আমার শক্তি হারিয়ে গেছে। সাধু বাবা, আমাকে ক্ষমা করুন। আমি ব্যর্থ হয়েছি। আমি কোনো সুন্দর স্বপ্ন দেখতে পারছি না। আমার সমস্ত কল্পনা এখন অন্ধকার আর মৃত্যুতে ছেয়ে গেছে। তোমার মনের আয়না ধুলোয় ঢেকে গেছে, তাই তুমি আলো দেখতে পাচ্ছ না। কিন্তু আমি কিভাবে এই জাদুকরকে হারাবো? ওর শক্তি অনেক বেশি। ওর অট্টহাসি আমাকে কুঁকড়ে দিচ্ছে। মা পূর্ণিমা, একটা কথা সব সময় মনে রাখবে, ভয়ই হলো অন্ধকারের খাদ্য। তুমি যত ভয় পাবে, সেই কালো জাদুকর তত শক্তিশালী হবে। সে তোমার সাহসের ওপর ভর করেই রাজ্য শাসন করতে চায়। তবে উপায় কি বাবা? ওর শক্তিকে কি তবে হারানো যাবে না? অবশ্যই যাবে। অন্ধকার নিজে থেকে কিছু নয়, তা কেবল আলোর অনুপস্থিতি। ভয়কে ত্যাগ করো। মনে রেখো, সাহস আর ভালোবাসাই হলো আসল আলো। যখন তুমি তোমার নিজের জন্য নয়, বরং তোমার রাজ্যের মানুষের প্রতি ভালোবাসার কথা ভাববে, তখনই তোমার স্বপ্নে সেই অপার্থিব জ্যোতি ফুটে উঠবে, যা জাদুকরকে ভস্ম করে দেবে। ভালোবাসা আর সাহস, আমি কি তবে পারবো মা? তুমিই পারবে বা। আজ রাতে এখানেই থাকো। নিজেকে পবিত্র করো। ভয়কে বিসর্জন দাও। থামো পাপিষ্ঠ! আমার প্রাণ থাকতে তুমি মহারাজের গায়ে হাত দিতে পারবে না। সাহস ভালো বিক্রম, কিন্তু বোকামি নয়। তোমাদের লোহার অস্ত্র দিয়ে আমার এই ছায়া রাজত্বকে ছোঁয়াও যাবে না। তুমি কাপুরুষের মতো প্রজাদের অন্ধকারে রেখে সিংহাসন দখল করতে চাও? মনে রেখো, অত্যাচারী কোনোদিন প্রজাদের ভালোবাসা পায় না। ঘৃণা দিয়ে পেট ভরে না মহারাজ, ভয় দিয়ে রাজত্ব চলে। সুমন্ত্র, তুমি তো অনেক শাস্ত্র পড়েছ, জানো কি এরপর কি হবে? জানি, অন্ধকারের শক্তি সাময়িক। সূর্যের এক ছিলটে আলোই তোমার এই মায়াজাল ছিঁড়ে ফেলবে। তবে শুনে রাখো, কাল থেকে এই রাজ্যে আর কোনো দিন সূর্য উঠবে না। আমি সূর্যের কক্ষপথকে অন্ধকারের জালে বেঁধে ফেলেছি। আজ থেকে চিরকাল এই রাজ্যে অমাবস্যা বিরাজ করবে, আর তোমরা পচবে এই অন্ধকূপের কারাগারে। রূপনগরের ইতিহাস শেষ। এখন থেকে অন্ধকারই হবে তোমাদের একমাত্র পরিচয়। মা পূর্ণিমা, তোমার চারপাশের অন্ধকারকে ভুলে যাও। তোমার হৃদয়ের গভীরে যে মণিকোঠা আছে, সেখানে প্রবেশ করো। মনে করো, সেই কালো জাদুকর কোনো দিন ছিলই না। আমি চেষ্টা করছি বাবা। আমি দেখতে পাচ্ছি আমার রাজ্য, আমার মানুষ। তোমাদের আমি অন্ধকার গ্রাস করতে দেব না। আমার ভালোবাসা তোমাদের রক্ষা করবে। বাবা, ও কি ঘুমে তলিয়ে গেল? ওর মুখটা কত উজ্জ্বল দেখাচ্ছে। হ্যাঁ রানীমা, ও এখন স্বপ্নের রাজ্যে পৌঁছে গেছে। ওর পবিত্র চিন্তা এখন এক অজেয় শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আলোর ঢাল, কেউ এই আলো ভেদ করতে পারবে না, কেউ না। জয় হোক! স্বপ্নকন্যা তার গন্তব্য খুঁজে পেয়েছে। এবার অন্ধকারের বিনাশ অনিবার্য।
একই, এই মেয়ে এখানে কোত্থেকে এলো? তার শরীর থেকে এই আলো কিসের? এই আলো ভয়ের অবসান জাদুকর। তুমি যে অন্ধকার দিয়ে আমার রাজ্যকে ঢেকে দিতে চেয়েছ তা এখন মুছে যাওয়ার সময় এসেছে। অর্বাচীন বালিকা, সামান্য কিছু আলো নিয়ে আমাকে ভয় দেখাতে এসেছ? এই নে তোর আলোর শেষ উপহার। অসম্ভব! আমার কালো মন্ত্র কেন কাজ করছে না? এটা কোন ধরনের জাদু? এটা জাদু নয়, এটা আমার হৃদয়ের ভালোবাসা আর সংকল্পের শক্তি। তুমি যতবার আঘাত করবে ততবার তোমার অন্ধকার এই আলোয় বাধা পাবে। না, এটা হতে পারে না। জয় রাজকুমারী পূর্ণিমার জয়! আমাদের রাজ্য আলো ফিরে পেয়েছে। হে রূপনগরের অধিবাসীগণ, আজ আমাদের এক নতুন জন্ম হলো। আমরা এতদিন জানতাম তলোয়ার আর ঢালই হলো রাজ্যের সুরক্ষা কবচ, কিন্তু আজ আমার কন্যা পূর্ণিমা প্রমাণ করেছে যে পৃথিবীর সবথেকে বড় শক্তি হলো মানুষের মনের পবিত্রতা এবং ভালোবাসা। আমি জানতাম মা, তোমার ভেতরের এই শক্তি একদিন সবার কাজে আসবে। তোমার ধৈর্যই আজ আমাদের এই সুন্দর দিনটি দেখিয়েছে। মা, এই জয় আমার একার নয়, এটি আমাদের সবার সম্মিলিত বিশ্বাসের জয়। সাধু বাবা বলেছিলেন, সাহস আর ভালোবাসাই হলো আলো। আমি শুধু সেই আলোকে আমার স্বপ্নে স্থান দিয়েছিলাম। আপনারা যদি নিজেদের মনে সাহস রাখেন, তবে কোনো জাদুকর কোনো দিন আমাদের সূর্যকে ঢেকে দিতে পারবে না। আজ থেকে প্রতি বছর এই দিনে আমরা আলোর উৎসব পালন করব, যেন আমাদের উত্তরসূরিরা মনে রাখে, অস্ত্র দিয়ে শুধু দেহ জয় করা যায়, কিন্তু পবিত্র মন দিয়ে অন্ধকারকেও জয় করা সম্ভব।